আপনার এনআইডি কার্ডের স্মার্ট কার্ড আদৌ কি তৈরি হয়েছে কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন। এখন থেকে কিন্তু আপনি চাইলে কিন্তু খুব সহজে আপনার হাতের স্মার্টফোন ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি চেক করতে পারবেন আপনার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডের স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা। তো কিভাবে আপনারা খুব সহজে চেক করবেন সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এইরকম টেক রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যাতে আপনারা কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদের এনআইডি কার্ডের স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা সেটা আমাদেরকে চেক করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের ফোন থেকে যে গুগল ক্রোম আছে আমরা সকলেই আমাদের ফোন থেকে গুগল ক্রোমে চলে যাব। আমরা আমাদের ফোন থেকে গুগল ক্রোমে আসার পর এটা দেখেন উপরে সার্চ বার আছে, এটার মধ্যে ক্লিক করে অবশ্যই এবার এখানে আপনারা লিখে দেবেন সকলে ইংরেজিতে এনআইডি সার্ভিস লেখাটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সকলে এটা লিখে সার্চ করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট কিন্তু চলে আসবে। এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে অবশ্যই এখান থেকে দেখেন এনআইডি যে এখান থেকে যে সাইটটা আছে সকলে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিব। আপনাদের সহজতার জন্য কিন্তু সরাসরি কিন্তু এই সাইটের লিঙ্কটা কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা আমার এই ভিডিওর পিন কমেন্টে কিন্তু আমি পিন করে রেখে দেবো। সেখান থেকে আপনারা কিন্তু সরাসরি লিঙ্কের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনারা কিন্তু সরাসরি কিন্তু এই সাইটের ভিতরে কিন্তু চলে আসতে পারবেন। আমাদেরকে এই সাইটের ভিতরে আসার পর আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। যখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে প্রথমে যে কাজটা করবো এখান থেকে এটা দেখেন ডান দিকে, এই যে দেখেন বাম দিকে কিন্তু এটা দেখেন সকলে একটা অপশন পেয়ে যাবেন স্মার্ট কার্ড স্ট্যাটাস। সকলে এখান থেকে স্মার্ট কার্ড স্ট্যাটাস এটার মধ্যে ক্লিক করে দিবেন। স্মার্ট কার্ড স্ট্যাটাস এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে দেখেন আমাদেরকে কিন্তু এখানে কিন্তু বেশ কিছু ইনফরমেশন কিন্তু দিতে হবে। এবার এখানে এটা দেখেন সবার উপরে যে বক্স রয়েছে বক্সের মধ্যে ক্লিক করে আমাদের যে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা আমাদের যদি জাতীয় পরিচয়পত্র না থাকে অথবা আমাদের যে জাতীয় পরিচয়পত্র করার সময় যে আমাদের একটা ফর্ম নাম্বার আছে ওখানে কিন্তু অবশ্যই আমাদের জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নাম্বার কিন্তু দুটো থেকে যে কোনো একটা কিন্তু দিতে হবে। এবং এখান থেকে এটা দেখে নিচে যে আমাদের যে বক্সটা রয়েছে এখান থেকে আমাদের যে জন্ম তারিখটা কিন্তু সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। এবং এখান থেকে এটা দেখে সবার নিচে যে অপশনগুলো আছে এখানে ভালো করে খেয়াল করে এখানে কিন্তু একটা ক্যাপচার রয়েছে এবং এটা কিন্তু জুম করে কিন্তু আপনি ভালো করে দেখে নেবেন। এই যে নাম্বারটা থাকবে এই নাম্বারটা কিন্তু এখানে যা যা লেখা থাকবে সমস্ত কিছু কিন্তু এই বক্সের মধ্যে কিন্তু আপনারা বসিয়ে দিবেন। তো বন্ধুরা, এখান থেকে যে কাজগুলো আছে প্রথমে তো আমি আপনাদেরকে বলে দিলাম এখানে কোন ঘরের মধ্যে আপনারা কি করবেন। তো আমি এখান থেকে এই কাজগুলো আমি এখান থেকে করে নিচ্ছি। বন্ধুরা, এই ঘরগুলোর মধ্যে কিন্তু যা যা বসানো দরকার সবকিছু আমি বসিয়ে দিয়েছি। তো আপনাদের বসানো হয়ে গেলে এখান থেকে দেখেন সাবমিট যে বাটনটা থাকবে সকলে এখান থেকে সাবমিটের মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু অল্প কিছু সময় লোড নিয়ে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখানে দেখেন আমার যেহেতু এই যে আমি এনআইডি কার্ডের যে নাম্বারটা দিয়েছি সেটা যেহেতু স্মার্ট কার্ড তৈরি হয়নি, তো এখানে কিন্তু লেখা চলে আসে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি। আপনাদের সামনে যখন এরকম লেখা চলে আসবে তো আপনারা বুঝবেন আপনি যে এনআইডি কার্ডটা যে চেক করতে চাচ্ছেন যে স্মার্ট কার্ডটা তৈরি হয়েছে কিনা, সেটা কিন্তু স্মার্ট কার্ড তৈরি হয়নি যখন আপনাদের সামনে এই লেখাটা চলে আসবে। এবং আপনাদের যদি যে এনআইডি নাম্বারটা দিয়ে আপনারা চেক করেছেন সেটা যদি স্মার্ট কার্ড তৈরি হয়ে থাকে তাহলে এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু ডিটেইলস কিন্তু লেখা থাকবে যে আপনার এনআইডি কার্ডে স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে এবং বিভিন্ন তথ্য কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন।